হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল শিবম ইলেকট্রিক মন্ত্রতে। আজকে আমি বানাতে চলেছি একটি 2000 mAh পাওয়ার ব্যাংক। এটি বানানোর জন্য অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমার শর্ট ভিডিওটি দেখার পর। এটি বানানোর জন্য আমি যে মডিউলটি ব্যবহার করেছি সেটা আমি খুব কম দামে মাত্র 100 টাকায় পেয়ে গেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার কিভাবে আমি এই পাওয়ার ব্যাংকটি বানিয়েছি সেটা দেখাই। প্রথমে একটি পিভিসি পাইপকে কেটে নিতে হবে এবং তা দিয়ে সিট তৈরি করতে হবে এবং তা থেকে আমি একটি বক্স তৈরি করে নিয়েছি। তার ভেতরে আমি ইউজ অ্যান্ড থ্রো পেনকে কাট করে লাগিয়েছি যাতে স্ক্রু দিয়ে চাপাগুলি এঁটে দেওয়া যায় এবং সার্কিটটি আটকানোর জন্য সাইজ করে বক্সটি কেটে নিয়েছি। দুটি ঢাকনা তৈরি করেছি। আমি আগে থেকেই 4টি ব্যাটারিকে সার্কিটের সাথে কানেকশন করে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারির প্লাস সার্কিটের প্লাসের সাথে এবং মাইনাসের সাথে যোগ করা আছে। এর সার্কিটে লাগানো 4টে লাইট ব্যাটারির পাওয়ারকে ইন্ডিকেট করে। এবার আমি বাক্সটির ঢাকনাটিকে এঁটে দেবো স্ক্রুপের সাহায্যে। এর জন্য আমি আগে থেকেই পেনগুলোকে কাট করে ভেতরে সুপার গ্লু দিয়ে আটকে রেখেছিলাম। এবার ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে এঁটে নেওয়া হোক। হয়ে গেছে। এবার আপনাদের সুবিধার জন্য আমি কিভাবে কানেকশন করেছি সেটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি মাইনাসকে একটি তার সাথে যুক্ত করে সেটি সার্কিটের মাইনাসে গেছে এবং প্রত্যেকটি প্লাস একসাথে যুক্ত হয়ে সেটি সার্কিটের প্লাসে গেছে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন। প্রত্যেকটি জায়গাকে আমি ভালো করে কাট করে নিয়েছি। যাতে ব্যাটারির সাথে কোনো তার ছিঁড়ে না যায় তাই নিচে ফোম দিয়ে দিচ্ছি। এবার বাক্সের ভেতরে ঢুকিয়ে দেবো যাতে ব্যাটারি কোনোভাবে নড়াচড়া না করে, তার জন্য আমি সাইডে দুটো ফোম দেবো। এবার দুটো ফোম সাইডে ঢুকিয়ে দিচ্ছি। ভালো করে ঢুকিয়ে দিতে হবে যাতে ব্যাটারি নড়াচড়া করতে না পারে। আমি আরেকটি ফোমের পিসকে ব্যাটারির উপর দিয়ে দিচ্ছি যাতে সার্কিটের সাথে ব্যাটারির কোনো কানেকশন না হয় এবং আমাদের পাওয়ার ব্যাংকটি সহজে যাতে খারাপ না হয়। এবার বাক্সটির ঢাকনাটি কেটে দেবো। তার আগে যাতে সার্কিটটি কোনোভাবে নড়াচড়া না করে বা খুলে বেরিয়ে না আসে তাই জন্য ঢাকনার সাথে সার্কিটটিকে স্ক্রুপের সাহায্যে এঁটে দিতে হবে। আমি দুটি স্ক্রুপের সাহায্যে সার্কিটটিকে ঢাকনার সাথে এঁটে দিচ্ছি। হয়ে গেছে। এবার ফোমটি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটি এঁটে দিই। ভালো করে তারগুলিকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এবার
স্ক্রুপের সাহায্যে ঢাকনাটিকে বাক্সের সাথে খুব ভালো করে এঁটে দেবো। আমাদের পাওয়ার ব্যাংক রেডি। এবার এটার সাহায্যে আমি আপনাদেরকে চার্জ করে দেখিয়ে দেবো। আমি একই সাথে দুটো জিনিসকে চার্জ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের টর্চ সুন্দরভাবে চার্জ হওয়া শুরু করে দিয়েছে এবং মোবাইলও খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে।